তুর্কির ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় 1000 যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। শুক্রবার বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেরিনস্কি জানান, আলোচনার ফলাফলে মস্কো সন্তুষ্ট এবং কিয়েভের সাথে আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বলেছেন, রাশিয়ান প্রতিনিধি দলের সাথে আলোচনার পর কিয়েভ বিশ্বাস করে যুদ্ধবন্ধের জন্য দুই দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চায় আমেরিকা। সে লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুদ্ধ শুরুর 3 বছরের মাথায় প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার আমেরিকার মধ্যস্থতায় ইস্তাম্বুলের একটি প্রাসাদে বৈঠক করে দুই পক্ষ। 2 ঘন্টারও কম সময়ের ওই শান্তি আলোচনার পর তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা। প্রেসিডেন্ট পুতিনের উৎসাহে ইউক্রেনিয়ানদের সাথে সরাসরি আলোচনা সবেমাত্র শেষ হয়েছে। আমরা ফলাফলে সন্তুষ্ট এবং আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেরিনস্কি আরো বলেন, আগামীতে 1000 যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে উভয় পক্ষ, যা সংঘাত শুরুর পর এ পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়ের একটি। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি তার মধ্যে প্রথম অগ্রাধিকার ছিল যুদ্ধবন্দীদের মুক্তি নিশ্চিত করা। আগামী দিনে বড় পরিসরে যুদ্ধবন্দী বিনিময় হবে, প্রতিটিতে 1000 জন করে। দ্বিতীয়ত, ইউক্রেনের পক্ষ থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনার অনুরোধ জানানো হয়েছে। আমরা এই অনুরোধটিও বিবেচনায় নিয়েছি। সবশেষ আমরা একমত হয়েছি যে দুই পক্ষ সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধবিরতির জন্য তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে এবং এটি বিস্তারিতভাবে কাগজে লেখা থাকবে। এই পরিকল্পনাগুলো উপস্থাপনের পরই আমাদের আলোচনা চালিয়ে যাওয়া যুক্তিসঙ্গত বলে মনে করি এবং এটি নিয়েও আলোচনা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি না হলেও ইউক্রেনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা দেশটির ডিফেন্স মিনিস্টার রুস্তম উমেরভও শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। তবে পরবর্তী পদক্ষেপের জন্য দুই রাষ্ট্রনেতার বৈঠক জরুরি বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার সেরহি কিসলিটসিয়াও আশা করছেন শান্তি প্রতিষ্ঠায় শিগগিরই দেখা করবেন দুই নেতা। এদিকে তুর্কিয়েতে শান্তি আলোচনার মধ্যেই আলবেনিয়ার তিরানায় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে যোগ দেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতারা। এখানে ইউরোপের মিত্রদের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ইস্তাম্বুল বৈঠক নিয়ে ট্রাম্পের সাথে তাদের ব্যক্তিগত আলাপের বিষয়টি তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে কিয়েভে শান্তি ফিরিয়ে আনতে পুতিনের অনিচ্ছার কড়া সমালোচনা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্চ বলেন, ইস্তাম্বুল আলোচনায় যোগ না দিয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ হাতছাড়া করেছেন ভ্লাদিমির পুতিন। এদিকে শান্তি আলোচনার পরবর্তী ধাপে পৌঁছতে ক্রেমলিনের ওপর চাপ বাড়াতে চায় ইউরোপিয়ান কমিশন। ইউরোপে শান্তি ফেরাতে সম্মত না হলে রাশিয়ার আর্থিক খাতের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে চলেছে বলে হুঁশিয়ারি দেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।